বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় সাংবাদিক, মিডিয়া কর্মীবৃন্দ, শুভানন্দ ভাই, আসসালামু আলাইকুম। USAID সহায়তায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ইয়াং ফেলো 24তম ব্যাচের আয়োজিত ঝুঁকিমুক্ত নিরাপদ পথচারী পারাপারে লালখান বাজার মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি শীর্ষক এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন এই 24তম ব্যাচ ফেলো বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগরের সমাজ কল্যাণ সম্পাদিকা অ্যাডভোকেট বেশি সারা মিতু উপস্থিত আছেন 24তম ব্যাচ ফেলো বাংলাদেশ যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগর সদস্য নাজমা সুলতানা নূপুর উপস্থিত আছেন বিএনপিটিআই সিনিয়র ফেলো অ্যাডভোকেট মফিজুল হক ভুইয়া টিআই ইয়াং ফেলো এবং সাধারণ সম্পাদক মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের মোহাম্মদ জসিমউদ্দিন টিআই ফেলো জনাব জিয়া সোহেল সদস্য বাংলাদেশ যুব মহিলা লীগ চট্টগ্রাম মহানগর এবং টিআই ইয়াং ফেলো আমাদের সাবেক সিনিয়র ফেলো জিনাত সুলতানা ধুমাপা আমাদের পৌঁছাবেন। সবার পক্ষ থেকে আমি মোহাম্মদ আশিকুর রহমান টিআই 24তম ব্যাচ ফেলো এবং জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাহিত্য সংস্কৃতি ক্রিয়া বিষয়ক সম্পাদক আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য। আজকের এই সংবাদ সম্মেলনে আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 14 নম্বর লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর জনাব আবুল হাসান মোহাম্মদ বেলাল ভাইকে ইস্পাহানি মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণে চট্টগ্রামবাসীর জনদাবি নিয়ে তিনি যেভাবে কাজ করেছেন আমাদের এই কার্যক্রমকে ফলপ্রসূ করতে তিনি আমাদের অনেক সহায়তা করেছেন। এজন্য আমাদের 24 ব্যাচের ফেলোদের পক্ষ থেকে ওনাকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। তো সামনে এগুলোর পূর্বে আমি আমাদের এই কার্যক্রম সম্পর্কে বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি জনাব সদরুল আমিন সিনিয়র রিজিওনাল ম্যানেজার ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ধন্যবাদ। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল টেলিকম ডিভিশনের পক্ষ থেকে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশে গভর্নেন্স ভিত্তিক কাজ করে থাকে। এখানে আমাদেরকে কাজের ক্রমে ফান্ডিং করে ইউএসএআইডি ফান্ডিং এ স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রকল্পের আওতায় আমাদের তরুণ নেতৃত্ব বিকাশ কার্যক্রম একটি প্রোগ্রাম আছে যেটাকে আমরা বলি ইয়ং লিডার ফেলোশিপ প্রোগ্রাম। এর মাধ্যমে একজন রাজনৈতিক তরুণ নেতা তার প্রধানত যে রাজনৈতিক চর্চা আছে বাস্তবিক রাজনৈতিক চর্চার বাইরে এসে জনমুখী রাজনীতি এবং জনমানুষের সাথে সম্পৃক্ত থেকে রাজনীতি করার যে একটা স্পৃহা থাকে এই বিষয়টা নিয়ে আমরা আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট নিয়ে থাকি। এর বাইরে ওনারা নেতৃত্ব বিকাশ মূলক প্রশিক্ষণ কি করে দলের ভিতরে ইন্টারনাল ডেমোক্রেসি ডেভেলপ করা যায় নিজস্ব নেতৃত্ব গুণাবলী বিকাশের বিভিন্ন বিষয় করে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম আছে। তো আজকের অ্যাডভোকেসি প্রোগ্রামটা বেসিক্যালি ওনাদের একটা সম্মিলিত একটা অ্যাডভোকেসি আয়োজন যেখানে 3 দলেরই বাংলাদেশের প্রধান 3 দল বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি এই 3 দলের মহানগর পর্যায়ে তরুণ 3 জন নেতা তারা একসাথে চট্টগ্রাম মহানগরের একটা স্থানীয় একটা সমস্যা নিয়ে ওনারা অ্যাডভোকেসি কার্যক্রম করেছেন এবং সেদিন থেকে ওনারা মনে করছেন লালখান বাজার যে মোড়ে একটা ফুট ওভারব্রিজ নির্মাণ প্রয়োজন আছে এটাকে ওনারা গুরুত্ব দিয়েছেন সেই অনুযায়ী ওনারা কার্যক্রম পরিচালনা করেছেন। আজকের এই সংবাদ সম্মেলনটা ওনাদের জীবনের প্রথম একটা সংবাদ সম্মেলন এবং আমাদের কার্যক্রমের অংশ হিসাবে কি করে একজন রাজনৈতিক নেতা মিডিয়ার সাথে কর্পোরেশন বৃদ্ধি করতে পারে কমিউনিকেট করতে পারে সেই বিষয়ে আমাদের প্রশিক্ষণ আয়োজন করা হয়ে থাকে। পুরো কার্যক্রম অংশ হিসেবে আজকে ওনারা এই সমস্যাটা আয়োজন করছেন। তো আমি ওনাদের জন্য শুভকামনা থাকবো এবং আশা করছি ওনারা আজকের আয়োজনটা এবং পরবর্তী যে কার্যক্রমটা খুব ভালো সদস্যবৃন্দ টিআই ফেলোশিপ 24তম ব্যাচের চলমান বহুদলীয় রাজনৈতিক দলের উদ্যোগে লালখান বাজার ইস্পাহানি মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণে আমাদের গৃহীত কার্যক্রম সম্পর্কে আপনাদের সকলকে আমাদের প্রেস ব্রিফিং এর এখন কপি পড়ে শোনানো হবে। 24 ব্যাচের জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগর সমাজ কল্যাণ সম্পাদিকা অ্যাডভোকেট বিলকি সারা মিতু। ঝুঁকিমুক্ত নিরাপদ পথচারী পারাপারে টিআই ফেলোদের লালখান বাজার মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি। চট্টগ্রাম মহানগরের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা লালখান বাজার এর ইস্পাহানি মোড়টি পথচারীদের রাস্তা পারাপারের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনিরাপদ। এই স্থানে নাগরিক অন্যতম গুরুত্বপূর্ণ আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার ও নগরীর প্রধান লাইন সিএ অ্যাভিনিউ এমএম খালি সড়কের সংযোগস্থল হওয়ায় প্রতিনিয়ত বিপুল সংখ্যক যানবাহন চলাচল করে। সেই সাথে চকবাজার কাজী দেউরি ওয়াসা হাই লেভেল সড়কের সংযোগস্থল হওয়ায় প্রতিনিয়ত বিপুল সংখ্যক পথচারী পারাপার করে।
পথচারী পারাপারের কোনো সুষ্ঠু ব্যবস্থা না থাকায় চলন্ত যানবাহনের মাঝে পথচারী পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রায় এই স্থানে দুর্ঘটনায় ঘটে থাকে। সেই সাথে নগরবাসী এই স্থানে তীব্র যানজটের সম্মুখীন হয়ে থাকে। ঝুঁকিপূর্ণ এবং অনিরাপদ লালখান বাজার মোড়কে নিরাপদ করতে চট্টগ্রামবাসীর বহুদিনের দাবি লালখান বাজার মোড়ে ফুট ওভারব্রিজ নির্মাণ। লালখান বাজার মোড় হয়ে প্রতিদিন নগরী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, ডাক্তার খাস্তগীর স্কুল, মহসিন স্কুল, চট্টগ্রাম সরকারি স্কুল, আইডিয়াল স্কুলে হাজার হাজার শিক্ষার্থী প্রতিনিয়ত যাতায়াত করে থাকে। এর পাশাপাশি জামায়াতুল ফালাহ জাতীয় মসজিদ, চট্টগ্রাম সার্কিট হাউস, চট্টগ্রাম ক্লাব, চট্টগ্রাম লেডিস ক্লাব, চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সহ জাতীয় ও জনগুরুত্বপূর্ণ স্থাপনার বিপুল সংখ্যক জনসাধারণ যাতায়াত করে, যা লালখান বাজার মোড়ে এই সংলগ্ন সড়কটি নগরীর যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ করে তুলেছে। সাধারণ জনগণ রাস্তা পারাপারের জন্য অনেক ঘুরপথ দিয়ে যেতে হয় এবং বিপরীত দিকের রাস্তা পারাপারের জন্য কোনো ফুট ওভারব্রিজ নাই বিধায় অনেকে দ্রুত রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনা ঘটার ব্যাপক আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সড়কে বিভিন্ন সময়ে দুর্ঘটনার রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাদের এই পারাপারকে সংখ্যামুক্ত রাখতে উক্ত স্থানে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ অত্যন্ত প্রয়োজনীয় বলে আমরা মনে করছি। ইউএসএআইডির সহায়তায় আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বাস্তবায়ন স্ট্যান্ডিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ নামক একটি প্রকল্পের আওতায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ইয়ং ফেলো 24তম ব্যাচের প্রধান 3 দল আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি তরুণ নেতৃবৃন্দ গঠন 34 মে 2024 হতে চট্টগ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি লালখান বাজার মোড় ফ্লাইওভার ফুটওভার ব্রিজ নির্মাণে অ্যাডভোকেসি কার্যক্রম শুরু করে। এই কার্যক্রমের আওতায় তরুণ ফেলোগণ পারস্পরিক ও নিজ নিজ দলের স্থানীয় নেতাবৃন্দদের সহায়তায় চট্টগ্রাম মহানগরের সাথে নাগরিকদের সাথে ফুটওভার ব্রিজ নির্মাণের বিষয়ে বিভিন্ন স্থানে আলাপ আলোচনা করেন এবং সমস্যা সমাধানের দাবি সম্মিলিত স্থানীয় প্রায় 300 নাগরিক হতে গণস্বাক্ষর গ্রহণ করেন। উল্লেখ্য যে লালখান বাজার মোড় ফুটওভার ব্রিজ নির্মাণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 14 নং লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর জনাব আবুল হাসান মোহাম্মদ বেলাল ভাইয়ের নেতৃত্বে স্থানীয় জনসাধারণ সহ চট্টগ্রামের সুশীল সমাজের প্রতিনিধি দীর্ঘদিন যাবৎ দাবি জানিয়ে আসছেন। লালখান বাজার মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে সম্মিলিত একটি স্মারক আবেদন গত 10 জুন 2024 তারিখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রদান করা হয়। মেয়রের পক্ষে ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর আবেদনটি গ্রহণ করেন। এই সময়ে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর গোলাম মোহাম্মদ জুবায়ের ভাই এবং কাউন্সিলর শাহিদ আক্তার রুজিয়া। এই সময়ে ভারপ্রাপ্ত মেয়র আফরোজা জহুর এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য মেয়র মহোদয়কে অনুরোধ করবেন বলে আশ্বাসও প্রদান করেন। পরবর্তীতে বিগত 11 জুন 2024 তারিখে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান কার্যালয়ের মাননীয় চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস বরাবর আরো একটি স্মারকলিপি প্রদান করা হয়। একই সাথে এই স্মারক আবেদন অনুলিপি সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর জনাব আবুল হাসান মোহাম্মদ বেলাল ভাইকেও প্রদান করা হয়। চট্টগ্রাম নগরীর লালখান বাজার মোড়ে দীর্ঘদিনের জনদুর্ভোগ, দুর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন, পথচারী পারাপারের নির্ভিত্তে অতি বিলম্বিত একটি ফুটওভার ব্রিজ নির্মাণের প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সিডিএর নিকটও জোর দাবি জানাচ্ছি। যাওয়ার আগে আমি আমাদের আনুষ্ঠানিক বক্তব্য প্রায় শেষ। সাংবাদিকদের ঘুরতে যাওয়ার আগে আমি বিনীত অনুরোধ জানাবো আমাদের কাউন্সিলর বেলাল ভাইকে আমাদের এই কার্যক্রম এবং এই সার্বিক কার্যক্রম নিয়ন্ত্রণ কাজ করেছে এবং আমরা আশাবাদী যে এই কাজটা খুব দ্রুত হয়ে যাবে। আমরা যে আশ্বাস পেয়েছি এবং আমরা ভাইয়াদের সাথে থেকে ওনাদেরকে আসলে সহযোগিতা করে আমরা চাই এই দুর্ভোগে সব দলকে আসলে এক হয়ে কাজ করা উচিত
এই কারণে আসলে আমাদের এই অ্যাডভোকেসি প্রোগ্রামের মূল উদ্দেশ্যই থাকে যে দেশের যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো আছে যেটাতে আমরা সবাই একসাথে এক করে যাতে কাজ করতে পারি। আমি বেলাল ভাইকে বিনীত অনুরোধ করবো এই সব সংক্ষিপ্ত মন্তব্য। ধন্যবাদ। আজকে ইউএসএইড এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে জনগুরুত্বপূর্ণ একটি বিষয় লালবাজার স্পানি মোড়ে একটি ফুটওভার ব্রিজ যাতে জনসাধারণ নিরাপদে সড়ক পারাপার করতে পারে সে লক্ষ্যে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলনের সমাপ্ত সভাপতি উপস্থিত আছে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং সমান্ত উপস্থিতি সবাইকে শুভ অপরাহ্ন এবং সালাম জানাই, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আদাব জানাই। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এখানে আখতারুজ্জামান ফ্লাইওভারটি উদ্বোধন হওয়ার পর থেকে এখানে জনসাধারণের নিরাপদ সড়ক পারাপারে বিড়ম্বনা হচ্ছিল, মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছিল। আমরা তখন থেকে এখানে একটু ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলাম। আমরা আজকে ধন্যবাদ জানাতে চাই যে এই আয়োজকদেরকে যে এই ধরনের একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেখানে আমরা ভিন্ন পথের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা যেখানে এক জায়গায় বসার সংস্কৃতিটা হারিয়ে ফেলেছি, সেখানে যে এরকম একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা এক জায়গায় এসে একটি জনদাবি তুলতে পারছি, সেই জন্য আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কারণ আমি মনে করি যে সড়ক পারাপারে যিনি দুর্ঘটনার শিকার হবেন তার কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় নেই। যিনি দুর্ঘটনার শিকার হবেন তিনি বিএনপিরও হতে পারেন, আওয়ামী লীগেরও হতে পারেন, জাতীয় পার্টিরও হতে পারেন, যে কোনো দলের হতে পারেন, আমার আপনার নিকটস্থ আত্মীয় স্বজন হতে পারে, পরিবারের সদস্য হতে পারে। তাই আমি মনে করি এই জায়গায় নিয়ে যে দাবিটি আছে সেই দাবিটি নিয়ে আমাদের জোরালোভাবে কাজ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কাজ প্রায় সমাপ্তির পথে, কিন্তু এখনো ফুটওভার ব্রিজের কোনো প্রকার নির্মাণের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না বলে আজকে আমরা আমাদের দাবির প্রতি সোচ্চার হওয়ার জন্য আমরা দাবি করছি, জনগণকে সম্পৃক্ত করছি। আপনারাও সেই কার্যক্রমে সম্পৃক্ত হয়েছেন, গণস্বাক্ষর নিয়েছেন এবং বিভিন্ন সিএর চেয়ারম্যান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাননীয় মেয়র মহোদয়ের কাছে আপনারা স্মারকলিপি দিয়েছেন। তো আমরা চাই অবিলম্বে এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হওয়ার আগে যাতে এই ফুটওভার ব্রিজটি নির্মাণ করা হয়। আর আমরা আশা করব যে অতি দ্রুত এই ফুটওভার ব্রিজটি বাস্তবায়ন করার জন্য এবং ফুটওভার ব্রিজটি বাস্তবায়ন না করা পর্যন্ত যাতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে ব্র্যান্ডটি লালখান নেমেছে সেটি যাতে চালু করা না হয়, সেটা আমাদের দাবি। এবং আমরা আশা করবো যে এই আমাদের দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্মান জানাবেন, অন্যথায় আমরা আমাদের জনসাধারণকে নিয়ে আমরা এই দাবিটা আদায়ের জন্য আরো সোচ্চার কর্মসূচি আমরা পালন করতে বাধ্য হব। সবাইকে ধন্যবাদ। এখন আমাদের সাংবাদিক ভাই বোনের যদি কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত আপনারা করতে পারেন। শেষ করছি। এই পর্যায়ে আমি আমাদের টিআর সিনিয়র ফেলো এবং মাস্টার ট্রেনার অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া স্যারকে আজকের বিষয়বস্তু নিয়ে যদি তার মূল্যবান কোনো বক্তব্য থাকে আমাদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। উপস্থিত প্রথমে বলবো আমাদের সম্মানিত কাউন্সিলর জেনারেল অ্যাডভোকেট হাসনাত মোহাম্মদুল্লাহ সাহেবের নেতৃত্বে যে হচ্ছে এবং নিয়ে গেল 24তম ব্যাচে অ্যাডভোকেট বৃষ্টি স্যার মোহাম্মদ আশিকুর রহমান আজকে উপস্থিত মিডিয়ার ব্যক্তিত্ব এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ঝুঁকিপূর্ণ নিরাপদ পথচারী পারাপারে ডিআই ফেলোদের লালখানবাজার মোড়ে ওভারব্রিজ নির্মাণের দাবি। আমি বেঁচে আছি, বড় হয়েছি, ছোট হয়েছি, কেউ জানবে না, এটা জানাবেন আপনারা। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় এই নিরাপদ ফুটওভার ব্রিজের নির্মাণের আমাদের সকলের সাথে যদি মিডিয়া একসাথে যদি এগিয়ে যায়, আমি মনে করি আমাদের এই সংবাদ সম্মেলন যে এখানে হয়েছে এটা বড় কথা না, সংবাদদাতা আপনারা যে পরিবেশন করবেন এটাই হচ্ছে বড় কথা। এগিয়ে যাওয়ার প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই ক্ষেত্রে আমি জিনাত সুলতানা জুমা, আওয়ামী লীগ সদস্য, বাংলাদেশ যুব মহিলা লীগ, চট্টগ্রাম মহানগর ও
টিআই ইয়াং ফেলো আপনার বক্তব্য শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। কারণ একটা দুর্ঘটনা হচ্ছে একটা পরিবারের জন্য সারা জীবনের জন্য কান্না। তো আমরা চাই আর একটা প্রাণ যেন এই দুর্ঘটনার পরে যেন না যায়, সেজন্য আমাদের সকলের প্রতি দাবি থাকলো এবং আপনারা মিডিয়া যারা আছেন তারাও এই জিনিসটা তুলে ধরবেন যেন এটা খুব দ্রুত এই আমাদের এই প্রস্তাবটি যেন কার্যকর হয়। মোহাম্মদ জসিম উদ্দিন, উনি টিআই ইয়াং ফেলো। ধন্যবাদ বিলকিস আর মিতুকে। আসলে আজকের এই অনুষ্ঠান যাদেরকে নিয়ে অনুষ্ঠান আমরা 3 জন ফেলোকে পেয়েছি, তাহলে তাদেরকে স্বাগত জানাই। নাজমুল সুলতানা নপুর এবং বিলকিস আর মিতু, অ্যাডভোকেট বিলকিস আর মিতু এবং আশিকুর রহমান, তারা 3 জন 3টা দলকে প্রতিনিধিত্ব করছে। আর যে বিষয়টি সামনে আসছে খুবই জনগুরুত্বপূর্ণ বিষয়। যদি ফুটওভার ব্রিজ করতে গিয়ে যদি ওই গাছ কাটা পড়ে, তাহলে আমরা দাবি জানাবো আমাদের ফেলোদের সাথে, সেটা যদি আন্ডারপাস করা যায় তাহলে পরিবেশটা রক্ষা হয়। আপনারা যারা সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন আজকের সংবাদ সম্মেলনে, আপনাদের অত্যন্ত পরিশ্রমে আমাদের জনগণের কাছে জনগণের এই দাবিটা পৌঁছে যায়। আপনাদের সেই দাবিটা পৌঁছে দেওয়ার জন্য এবং আপনাদের সেই কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। গাছটাকে কিন্তু মাথায় রেখেই ফুটওভার ব্রিজটা ডিজাইন করা হয়েছে, কারণ গাছ কাটা যাবে না। তো এটাকে মাথায় রেখে কিন্তু অলরেডি ডিজাইনের কাজ কিন্তু শেষ, এখন কাজটা শুরু করার প্রয়োজন। তো আমরা কাজটাকে মাথায় রেখেই কিন্তু আমরা সিডিএর সাথে কিন্তু বসে এই কাজটাকে রেখে কিভাবে ডিজাইন করা যায় সেই কাজটা কিন্তু আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। ধন্যবাদ। আমাদের আজকের আয়োজনের পরিসমাপ্তি ঘোষণা করছি। আমরা আশা করবো আমাদের মিডিয়া কর্মী ভাইদের, আমাদের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা আমাদের আজকের এই আয়োজনকে জনসাধারণের কাছে যাতে জানতে পারে আমাদের এই কার্যক্রম, এবং আরো বেশি করে যাতে আমরা যত চেষ্টা করছি আরো বেশি সম্পৃক্ততায় কার্যক্রমে আনার জন্য, যাতে খুব দ্রুত থেকে দ্রুততম সময়ের মাঝে আমাদের এই ফলাফল আমরা যাতে দেখতে পারি। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর অনুরোধ করবো যে আপনাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে, ধন্যবাদ সবাইকে।